আল্লাহ পাক বলেন এই তারকাগুলো খসে পড়বে জমিনের ভিতরে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, এবং সমস্ত সাগরগুলো উত্তাল করে তোলা হবে। এখন যদি সাগরে একটা ঢেউ উঠে, এই ঢেউয়ের নাম হয়ে যায় কখনো সিডর, কখনো এই ঢেউয়ের নাম হয়ে যায় নার্গিস, কখনো এই ঢেউয়ের নাম হয়ে যায় বিলকিস, কখনো এই ঢেউয়ের নাম হয়ে যায় এটা আর সেটা, কখনো হারিকেন, কখনো জলোচ্ছ্বাস, কখনো এইটা, কখনো টাইফুন, কখনো এটা, কখনো সেটা। একটা ঢেউয়ের কারণে হাজার হাজার জনপদ নষ্ট হয়ে যায়। সাগর একটা ঢেউ দিয়ে লক্ষ লক্ষ মানুষ আর পশু পাখি তার পেটের ভিতরে নিয়ে যায়। আল্লাহ পাক বলেন ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, আল্লাহ পাক বলেন একটা ঢেউ নয়, সবগুলো সাগরকে উত্তাল করা হবে। সাগরের নিচ থেকে আগুন উঠতে থাকবে, আগুন। ওই এক একটা এইরকম পুঞ্জগুলো, তারকা পুঞ্জগুলো জমিনে খসে পড়বে। উপরে আগুন, নিচ দিক দিয়ে আগুন। কেমন হবে পৃথিবীর অবস্থা? বলেন কেমন হবে পৃথিবীর অবস্থা? কেমন হবে পৃথিবীর অবস্থা? ও দুনিয়ার মানুষ, এমন করে কিন্তু দুনিয়াটা একদিন শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে দুনিয়া ধ্বংস হবে, এই ধ্বংস কিসের? যদি এমনটা হতো যে আসমান জমিন শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, ঠিক আছে শেষ, এরপরে আর কিছুই নাই, তাহলে তো ভালোই ছিল, ঠিক না? না, এরপরে আয়াত আল্লাহ পাক বলেন ওয়াইদাল কুবুরু বুসিরাত, وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ عَلِمَتْ نَفْسٌ مَّا قَدَّمَتْ وَأَخَّرَتْ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিন যখন শেষ হবে, আসমান যখন ধ্বংস হবে, 40টা বছর সময় যাবে। 40 বছর, কত বছর? 40 বছর সময় যাবে। এর ভিতরে কেউ নাই, কিচ্ছু নাই, আসমান নাই, জমিন নাই, জিন নাই, ইনসান নাই, মালাইকা নাই, ফেরেশতা নাই। সমস্ত জিন মরবে, সমস্ত ইনসান মারা যাবে, সমস্ত ফেরেশতারা মারা যাবে। এমনকি যে মালাকুল মাউত আজরাইল মানুষের দেহ থেকে রূহ নিয়ে যায়, আল্লাহ পাক বলবেন আজরাইল তুমি নিজেও মরো। আরে হাদিসে আসছে এই কথা আল্লাহ পাক বলার সাথে সাথে আজরাইল চিন্তা করবে, যখন জিবরাইল রূহ বের করবে তখন তিনি ভাববে আমার মনে হয় মরা লাগবে না। যখন আল্লাহ বলবেন ইসরাফিলের রূহ বের করো, ভাববে আমার মরা লাগবে না। যখন মিকাইলের রূহ বের করে বলতে বলবেন তখন একটু ভয় আসবে, এখন নাকি আমারে বলে। যখন মিকাইলের রূহ বের করবেন তখন আল্লাহ বলবে তুমি মরো। ভাইরা আমার, তার মানে কেউ থাকবে না, কেউ থাকতে পারবে না। সৃষ্টি যার আছে, মরতে তার হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেকটা নফসের, প্রত্যেকটা জীবনের মরণ আছে। সে যেখানেই থাক, আসমানে থাক, 7 আসমানের উপরে থাক, আর সিদরাতুল মুনতাহায় থাক, আর 7 জমিনের নিচেই থাক, যেখানেই থাক না কেন, যার জীবন আছে তার মরতে হবে, কোনো সন্দেহ নাই। ও বন্ধু, হাদিসের মধ্যে আসছে আজরাইল, আল্লাহ যখন বলবেন মরো, তুমি মরো, আজরাইল তখন জান্নাত আর জাহান্নামের মাঝে গিয়ে দাঁড়াবে। দাঁড়ায়া তার দেহ থেকে তিনি যখন রূহটা টান দিয়ে বের করবে, তখন একটা চিৎকার দিবি, চিৎকার। আল্লাহর নবী বলেন ওই সময়ে যদি আসমান থাকতো আর জমিন থাকতো, ওই সময় যদি পৃথিবীতে কোনো মানুষ থাকতো, একটা মানুষও বাঁচত না। আজরাইলের চিৎকারে প্রতিটা মানুষের কলিজা ফেরে চৌচির হয়ে যেত। এত বিকট একটা চিৎকার আজরাইল দিবে আর বলবে আল্লাহ। কোন প্রাণীর ভিতর থেকে রূহ বের করা এত কঠিন কাজ, এটা যদি আমি আগে জানতাম তাহলে এই নির্মম দায়িত্বটা আমি গ্রহণ করতাম না। মরণ বড় কঠিন, মরণ বড় কঠিন, মরণ বড় কঠিন।
মরণ বড় কঠিন, মরণ বড় কঠিন। আরে সমস্ত সৃষ্টি জগতের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ জীব, সবচেয়ে শ্রেষ্ঠ মহামানব সরকারে দো আলম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরণ থেকে বাঁচতে পারে নাই, তো আপনি আর আমি কেমনে বাঁচবো? নবী বলেন, তার মরণের কথা তিনি বর্ণনা করেন। উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মৃত্যুদূত আজরাইল যখন নবীর ঘরের দরজার সামনে আসে, নবীজির মাথা মুবারক আমার উরুর মধ্যে, চোখ তুলে তাকাইতে পারে না। জিবরিল আমিন দরজার সামনে এসে নক করছে, আওয়াজ দিয়ে রাসূলকে সালাম দিয়েছেন। ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে নবীজি হযরতে ফাতেমাকে বলে, ফাতেমা দরজা খুলে দাও। দরজা খুলে দিয়েছেন বাবে জিবরিল দিয়ে। জিবরিল আমিন রাসূলের ঘরে প্রবেশ করলেন আর পারমিশন নিলেন, নবীজি আসতে পারি কি? ভাঙ্গা কণ্ঠে নবী বলেন, এরে জিবরিল, জীবনে কতবার আসলা আর গেলা, কই পারমিশন তো নিলা না, আজকে কেন পারমিশন নাও? জিবরিলের মাথা নিচু করে দি নবীজিকে বলে, নবী এতদিন আপনার কাছে এসেছিলাম, একা একা এসেছিলাম, ওহি নিয়ে এসেছিলাম, আমি তো আপনাকে ভালোবাসতাম, এর জন্য পারমিশনের প্রয়োজন মনে করি নাই। আজকে আসছি আমি একা নয়, আমার পিছনে মালাকুল মাউত দাঁড়ানো, এই জন্য পারমিশন নিয়েছি। নবীজি একটু চমকে উঠলেন, মালাকুল মউত পিছনে দাঁড়ানো। আল্লাহর নবী বলেন, জিবরাইল তার মানে কি আমার সময় শেষ? জিবরাইল তার মানে কি আমার সময় শেষ? জিবরাইলের চেহারা একটু মলিন। জিবরাইল বলে, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন মালাকুল মউত ঘরে প্রবেশ করবে। নবীজি পারমিশন দিলেন, মালাকুল মউত ভিতরে প্রবেশ করলেন। মালাকুল মউত আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ আমাকে অনুমতি দিয়েছেন, অর্ডার করেছেন আপনার কাছে আসার জন্য, পারমিশন নিয়ে ঢোকার জন্য। আপনাকে বলতে বলেছেন, আপনি যদি আপনার রবের সাথে সাক্ষাৎ করতে চান তো বিনয়ের সহিত আপনাকে আমি নিয়ে যাব, আর যদি যেতে না চান আবাদুল আবাদ জমিনে থাকেন, আমি আর পিছন ফিরে তাকাবো না। আল্লাহর নবী জিবরিলকে বলেন, জিবরাইল, আমার মালিক তো আমারে অপশন দিল, আমি যদি যাইতে চাই যাওয়ার জন্য, থাকতে চাইলে থাকতে দিবে। তুমি কি বলো, মালিককে কেমন দেখে আসলা? জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আসমানগুলো সাজ সাজ রব প্রমাণ করে মালিক আপনার মুলাকাত চায়। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে যাওয়ার আগে আমার আল্লাহর কাছে একটু যাও, আমার কয়েকটা কথা একটু আল্লাহর কাছে পৌঁছায় দাও। এক নাম্বার, আমি দুনিয়া ছাড়লে আমার এতিম উম্মতের কি হবে? আমি যদি চলে যাই তো আমার উম্মতের কি হবে? জিবরিল, আমি যদি চলে যাই আমার উম্মতের জন্য কে কাঁদবে? আমি যদি চলে যাই উম্মতের কি হালত হবে? একটু আল্লাহর কাছে শোনো। জিবরিল আমি শেষবারের মতো গেলেন, আল্লাহ তাআলা জানায় দিলেন, যাও আমার বন্ধুকে গিয়া বলো, আমার বন্ধুকে গিয়া বলো, আমি আল্লাহ ওয়াদা করছি আমার বন্ধুর সাথে, তিনি চলে আসলেও তার উম্মত নিয়ে তার টেনশন করতে হবে না। তার উম্মত যদি কোনো গুনাহ করে ফেলে আমি সাথে সাথে এর পাকড়াও করব না, মরণ পর্যন্ত তওবার দরজা খুলে রাখবো।
আমার বন্ধু যেন তার উম্মতের ব্যাপারে পেরেশানি না হয়। যেমন আগেকার উম্মত যদি গুনাহ করত, গুনাহ যেখানে গুনাহ করত সেখানে আল্লাহ ধরত, যেভাবে গুনাহ করত সেখানে আল্লাহ সেভাবে ধরত। আল্লাহ পাক এই কথা সূরা ইয়াসিনে স্মরণ করা দিয়া বলেন, ওয়ালাউ নাশাউ লামাসাখনাহুম আলা মাকানাতিহিম ফামাসতাতাউ মুদিয়্যান ওয়ালা ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাকানাতিহিম, তুমি যখন যে জায়গায় কোনো গুনাহ করো, তুমি কি ভাবো আমি তোমারে ধরতে পারি না? আমি ইচ্ছা করলে সেই জায়গায় তোমাকে তোমার গুনাহরত অবস্থায় তোমাকে আমি হ্যাং করে দিতে পারি। আরে আমি যদি সাত জমিনের নিচে তাহতা সারা পিঁপড়ার পায়ের আওয়াজ কন্ট্রোল করতে পারি, তরে কেন কন্ট্রোল করতে পারবো না? ইদা সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাতারাত وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك صدق الله العظيم وصدق له رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. شكر درود إبراهيم قل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب زدني علما رب يسر ولا تعسر وتمم بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم. الحمد لله. হাদিস জামান হাফিজুল কোরআন শাহ সুফি আল-হাজ হযরত মাওলানা মানসুর আহমদ দরবেশ সাহেব হুজুরের বাড়ি এবং এলাকাবাসী কর্তৃক আয়োজিত আজকের ৭১তম বার্ষিক ইসালে সওয়াব মাহফিলের আজকের তৃতীয় দিনের সম্মানিত সভাপতি, উপস্থিত অত্র এলাকার বিভিন্ন মসজিদ মাদ্রাসা থেকে আগত জাতীয় রাহবার ওয়াজিবুল ইহতিরাম মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সামনে উপস্থিত আছেন এলাকার সর্বস্তরের
দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, বিশেষ করে যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি যে মহান মালিক আমাদেরকে দুনিয়ার যাবতীয় ফিতনা ফাসাদ থেকে, অসুস্থতা থেকে মুক্ত করে আজকে পবিত্র জুমার রাত এই জান্নাতের বাগানে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু সময়ের জন্য কবুল করেছেন। আমরা সকলে সেই মহান মালিকের দরবারে শুকরগুজার হচ্ছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। আপনারা সকলে ভালো আছেন? আমি শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি, অনিবার্য কারণবশত আমি প্রথম দিন আসার কথা, আসতে পারি নাই। আপনারা বিষয়টা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি আসতে পারি নাই তো কারণ শুনতেই পারছেন। আর আজকেও আসতে পারবো বলে মনে হয় না, কেমন যেন মনে হলো যে আপনাদের মহব্বত বা ভালোবাসাটা একটু বেশি, যার কারণে আমি এশার নামাজের পরে ফেনীতে এক মাহফিলে কথা বলছি, 9:30 সেখান থেকে রওনা দিছি। মাঝখানে জমহনে আমার একটা মাহফিল ছিল, এটা রেখেই আপনাদের এখানে চলে আসতে হয়েছে, কারণ মুরব্বী মনে হয় আচ্ছা মনে হয় অনেক কষ্ট করছেন, বহুবার গিয়েছেন সেখানে। আর আপনারা আপনাদের যে আগ্রহ এখনো যে তোরাতে বসে আছে, এটা মনে হয় আমাকে বেশি টানছে যে না যাই, এদিকে যাই। আল্লাহ হয়তো অবশ্যই কোনো কল্যাণ রাখছেন, যার কারণে আমাকে এখানে নিয়ে আসছে। কল্যাণ ছাড়া কোনো কাজ আল্লাহ করেন না, ঠিক না? আমাদের জন্য কল্যাণ, আপনাদের জন্য কল্যাণ, এই জন্য আল্লাহ একত্রিত করছেন। আল্লাহ আমাকে আমার জবান থেকে আমাদের জন্য কল্যাণকর কথাই যেন বের করে দেন, যা দিয়ে দুনিয়া এবং পরকালে আমাদের উপকার হবে। এবং যে দরবার সাহেব হুজুর মনে হচ্ছে যে হুজুরের রুহানি একটা ফয়েজ আমাদের প্রতি আছে, যার কারণে প্রতিবন্ধকতা থাকার পরেও আমরা এখানে চলে আসছি, এখনো জমে বসে আছি। আমার তো মনে হয় আপনারা এই আয়োজন আরো বড় করতে হবে আগামী বছর, মানুষ তো অনেক বেশি। মাশাআল্লাহ, আমরা দোয়া করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন। আমরা আজকে যেখানে একত্রিত হয়েছি, যেভাবে একত্রিত হয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতে এভাবে একত্রিত করে দেন। আমিনটা জোরে জোরে কারা বলছেন একটু হাত ওঠান। সবাই ওঠেন না, সবাই তো জোরে বলছেন না। সবাই জোরে বললে তো আওয়াজটা বেশি হইত, ঠিক না? আমিন অনেকে আসতে বলছেন, যারা আসতে বলছেন তারা হাত ওঠান। ওঠান। আচ্ছা, যাই হোক, এখানে কিছু মানুষ আছে। শোনেন, বয়ানের শুরুতে আপনাদের সামনে আমি আজকে আসছি আসলে আপনাদের দোয়া নিতে। এই আমিন যখন বলার সুযোগ হবে তখন এটা আসতে বললেন না, দেরি করেন না, সাথে সাথে বলে দিন। আমরা জানি না আমাদের কোন আমিনটা আল্লাহর কাছে কবুল হয়। আর আমি যে দোয়াটা করছি একজন মুসাফির হিসেবে জুমার রাতে, এটা নরমাল কোনো দোয়া না। পৃথিবীর মানুষের সবচেয়ে মূল চাওয়া যেটা, এটাই আমি চাইছি আল্লাহর কাছে। আমি বলছি যে জান্নাতে আমরা একসাথে থাকতে চাই। আপনারা কি মনে করেন এটার চেয়ে আরো বড় কোনো বয়ান, বড় কোনো ওয়াজ, বড় কোনো চাওয়া, বড় কোনো হাদিয়া আছে নাকি? আমিন এখানে আসতে বললেন কেন? এখানে তো আমিনটা জুড়ে বলার দরকার ছিল। দোয়াটা ছোট ছোট দোয়া না বড় দোয়া? জান্নাত কি মনে করেন আপনাদের মান্দারি নাকি মান্দারি বা লক্ষ্মীপুরের জায়গার মতো নাকি দাম? জান্নাতের কোন উদাহরণ পৃথিবীতে দেওয়া যায়? কোন অন্তরও তো জান্নাতে যা আছে তা ভাবতে পারে না, কল্পনাও করতে পারে না।
সুবহানাল্লাহ। সেই জান্নাতে একসাথে থাকার দোয়া করছে। জুমায় যখন খতিব জুমার খুতবা দেয়, তখন দোয়াগুলো যখন আসে তখন ফেরেশতারা আমিন আমিন বলতে থাকে। আপনারাও আমিন বলতে থাকবেন, দেখবেন ফেরেশতাদের আমিন আপনাদের আমিন মিলে গেছে, দোয়া কবুল হয়ে গেছে। ভাইরা শোনেন, আমরা যারা এখানে বসা, আমরা আমাদের চোখ দিয়ে শুধু মানুষ দেখতেছি, লাইট দেখতেছি, প্যান্ডেল দেখতেছি, মাইক দেখতেছি। এখানে এমনও চোখ আছে যে চোখগুলো শুধু মানুষ দেখে না, ফেরেশতাও দেখে। বা যদি নাও দেখি, কিন্তু আমাদের চতুর্পার্শ্বে কোটি কোটি ফেরেশতা আছে যারা আমাদেরকে পরিবেষ্টন করে আছে। আমরা এটা দেখি না, আমরা অনেক কিছুই দেখি না, তাও বিশ্বাস করি, ঠিক কিনা? অনেক কিছু দেখি না, বিশ্বাস করতে হয়। আমাদের চোখের সামনে, নাকের সামনে হাজার হাজার জীবাণু ঘুরতেছে, যেটা এই চোখ দিয়ে দেখা যায় না। অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যদি তাকান তাহলে দেখা যাবে, ঠিক না? সূর্যের আলো যখন কোনো ঘরে জানালার পাশ দিয়ে পড়ে, তখন জানালার দিকে তাকায় দেখবেন কি পরিমাণ জীবাণু বাতাসে ঘুরতেছে, ঠিক না? তার মানে সূর্যের আলোটা পড়তে দিকে বোঝা যায়। আর সূর্যের আলো ছাড়া এই জীবাণুগুলো দেখা, কিন্তু এটা কি অস্বীকার করা যাবে? আছে তো, আমাদের নাকের সামনে ঘুরতেছে। করোনা আমাদের নাকের সামনে ঘুরতেছে, কিন্তু আল্লাহ কেমন জানি একটা নিরাপত্তার চাদর আমাদের মাথার উপরে দিয়ে রাখছে, যা দিয়ে আল্লাহ করোনা থেকে, এই মহামারী থেকে আমাদেরকে হেফাজত করছে। আসুন সেই মালিকের দরবারে আমরা একদম হৃদয় খুলে আল্লাহ পাকের দরবারে শুকরগুজার হই, আমরা শুকরিয়া আদায় করি। আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের আশা যাওয়াকে কবুল করে নেন, জান্নাতে আমাদেরকে পাশাপাশি বাড়ি বানায় দেন। এখনো আমিনটা আসতেই গেছে। শোনেন, নবীজি একদিন মসজিদে নববীতে বয়ান করছিলেন, সাহাবায়ে কেরাম সামনে। নবীজি এক পর্যায়ে বললেন, এই তোমরা শুনছো, তোমরা জানো আমার আল্লাহ আমাকে বলছেন আমার উম্মত থেকে 70,000 উম্মত বিনা হিসেবে জান্নাতে যাবে। কয় হাজার? নবীজির উম্মত কি 70,000? এখনই তো আছে 200 কোটি, ঠিক না? তো 70,000 উম্মত জান্নাতে যাবে, এই কথাটা বলছেন 1400 বছর আগে। তাদের কোনো হিসাব হবে না, মিজানের পাল্লার সামনে আল্লাহ দাঁড় করাবে না। আল্লাহ জিজ্ঞাসা করবে না যে তুমি কি করছো, এটা জিজ্ঞাবে না। যে মজলিসে হযরত আবু বকর বসা, হযরত ওমর বসা, হযরত আলী, উসমান রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইন সহ অনেক সাহাবীরা বসা, হঠাৎ করে একজন গরীব সাহাবী, গ্রাম্য এক সাহাবী, গ্রামের মানুষ সহজ সরল হয় না, উনি দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমার জন্য দোয়া করেন, আমার তো আমল নাই, আমি আল্লাহর দরবারে হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবো না, আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন আমার 70,000-এর ভিতরে রাখে। নবীজি দোয়া করলেন, আল্লাহ আমার উকাশা, তার নাম হচ্ছে উকাশা রাদিয়াল্লাহু তাআলা, আমার উকাশা 70,000-এর ভিতরে থাকতে চাই, আপনি কবুল করেন। আল্লাহ পাক জানাই দিলেন, আমি কবুল করছি। হযরত ওমর দাঁড়াইলেন, দাঁড়ায় বলে, হুজুর এই দোয়াটা আমার জন্য করা যায় না? নবীজি বললেন, এটা চান্স ফেল হয়ে গেছে, এটা চান্সটা ফেল হয়ে গেছে, এটা নিয়ে গেছে উকাশা। সুবহানাল্লাহ। শোনো, আমিন বলার সময় যখন আসে 1 সেকেন্ড দেরি করবেন না, জোরে জোরে বলতে থাকবেন আমিন। যখন কোন মুসাফির দোয়া করে, মুসাফিরের দোয়া তিনি মুস্তাজাবুদ দাওয়াত থাকেন, তার দোয়া আল্লাহর কাছে কবুল হয়। এজন্য আমিন আমিন জোরে বলতে থাকবেন। যেখানে সুবহানাল্লাহ বলার দরকার, যেখানে আলহামদুলিল্লাহ বলার দরকার, যেখানে আল্লাহু আকবার বলার দরকার, এটা জোরে জোরে বলবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমি ইন্ডিয়াতে মাহফিলে গেছি, আপনারা এখানে যে কয়জন আছেন, এর চেয়ে ডাবল মোটরসাইকেল আর
সাইকেল আছে না, সাইকেলই শুধু আসে একটা মাহফিলে। মোটরসাইকেল সাইকেল গাড়ি রাখবার জন্য বিশাল প্যান্ডেল বানাইতে হয়, ইস্তেমার মতো মাহফিল হয়, হাজার হাজার মানুষ। কিন্তু এই মানুষগুলো জানে না কথায় সুবহানাল্লাহ বলতে হয়, বলতে পারে না। 1,50,000, 70, 80, 90,000 মানুষ, সুবহানাল্লাহ বলার মানুষ নাই, জানে না। পৌত্তলিকদের সাথে থাকতে থাকতে এরা সুবহানাল্লাহটা বলে গেছে, আলহামদুলিল্লাহটা ভুলে গেছে, আল্লাহু আকবার ভুলে গেছে। অথচ যেগুলো ছিল একজন মুসলমানের আল্লাহর দেওয়া, গড গিফটেড, আল্লাহর দেওয়া এক উপহার। সুবহানাল্লাহ থেকে বলে আমরাই বলবো, এটা তো কোনো পৌত্তলিক বলতে পারবে না, ঠিক কিনা ধরে বলে? সুবহানাল্লাহ তো মুসলমান পড়বে, এটা তো কোনো খ্রিস্টান পড়বে না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তো এটা মুসলমানরা পড়বে, এটা তো ইহুদিদের সম্পদ না, ঠিক কিনা ধরে বলেন? আল্লাহু আকবার, এটা তো মুসলমানের সম্পদ, এটা তো পৃথিবীর অন্য কোন শিখ বা মাজুসি তাদের সম্পদ না, এটা মুসলমানদের সম্পদ। এজন্য মুসলমানরা, আপনি যেমন আপনার একটা বড় বাড়ি করে গর্ববোধ করেন, 100 কোটি টাকার মালিক হলে নিজেকে ধনী মনে করেন, নিজেকে সম্পদশালী মনে করেন, তার চেয়ে বড় বেশি খুশি হবেন যে আপনি আলহামদুলিল্লাহ বলতে পারেন। এটা আমার আরো বেশি খুশির বিষয়, ঠিক কিনা? এটা আমার 100 কোটি 1000 কোটির চেয়েও বেশি দামি আমার আলহামদুলিল্লাহ, সারা পৃথিবীর চেয়েও বেশি দামি আমার আলহামদুলিল্লাহ। কারণ তিরমিজির বর্ণনায় এসেছে, একজন মুসলমানের একটা সুবহানাল্লাহ মিজানের পাল্লায় যখন আল্লাহ রাখবে, তার মিজানের পাল্লার অর্ধেকটা ভরে যাবে। একজন মুসলমানের আলহামদুলিল্লাহ যখন পাল্লায় রাখবে, তার বাকি অর্ধেকটা ভরে যাবে। কি দিয়ে আপনি দুনিয়ার এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মানে কোনো বিনিময় দিতে পারবেন? আমাদের সম্পদ মনে থাকবে। আমি আপনাদের সামনে পরিচিত এক সূরা, সূরা ইনফিতার তিলাওয়াত করেছি, প্রাথমিক কিছু আয়াত। সময় আমার হাতে খুব বেশি নাই, কালকে জুমা। আপনারা অনেকেই জানেন আমার জুমার বয়ানগুলো ইউটিউবে দেওয়া আছে, আপনারা হয়তো অনেকে শুনছেন। আমার জুমার মসজিদে শত শত মুসল্লি অনেক দূর দূরান্ত থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে বসে থাকে, তাদের একটা হক থাকে। আর এটা আমি শুধু জুমাই পড়াই মসজিদে, আমারও একটা গুরুত্ব থাকে, এর জন্য দ্রুত পৌঁছতে হবে ঢাকায়। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন তাড়াতাড়ি পৌঁছে দেন। আমি আসলে ব্যাক সাইডে মাহফিলটা করতে এসেছি, আমি যদি এটা শেষ করে সেই ফেনীতে যাইতাম তাহলে আমার জন্য সহজ হইত, ঠিক না? যেটা শেষ করছে ওইটা শেষ করে সোজা চলে যেতাম। এখন তো আরো অনেক জায়গা আসতে হচ্ছে, এখন সাতপুর তো ঝামেলা, রাখতে সব রাইখে দিব, ঝামেলা করে তো রাস্তা ভালো না, অনেক সময় ডিস্টার্ব হয়। যাই হোক, আল্লাহ যেন হেফাজত করে। আমরা যারা রাস্তাঘাটে থাকি অনেক রিস্কে থাকি, আপনাদের দোয়াই আমাদের পথ চলা আর কি। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আজীবন পর্যন্ত আমি সহ সারা পৃথিবীর সমস্ত দায়ীদের রাতে দিনে সফরকে আল্লাহ যেন হেফাজত করেন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইদাস সামাউ ফাতারাত। এই যে আসমানটা দেখেন না, এটা কে বানাইছে? জোরে বলেন তো, সন্দেহ আছে? বুঝে বলছেন এটা? এটা আপনি কেমনে বললেন যে আসমান আল্লাহ বানাইছে? কারণ হলো এটা আমার বিশ্বাস, আমার আকীদা। আমি জানি আল্লাহু খালিকুনা, আল্লাহ হচ্ছেন সৃষ্টিকর্তা, আমার না, শুধু সমস্ত জগতের সৃষ্টিকর্তা, ঠিক কিনা? এই আসমানটা সৃষ্টি করছেন আল্লাহ, এটাকে একদিন ভেঙে দিবেন আল্লাহ, এই কথা বলছেন এখানে। ইদাস সামাউ ফাতারাত, এমন একদিন আসবে যখন আসমানটা বিদীর্ণ হয়ে যাবে, আসমানটা ফেটে যাবে। ওয়া ইদাল কাওয়াকিবু তাতারাত, আসমানের মধ্যে যে ঝুলে আছে তারকাপুঞ্জ, তারকাপুঞ্জ, এই তারকাগুলো জমিনে ঝরে পড়বে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সমস্ত সাগরগুলোকে উত্তাল করা হবে, উতলে উঠবে সাগর, উতলে উঠবে। আমি বলছি না আল্লাহ বলছেন? এটা কার কালাম? জোরে বলেন।
আল্লাহ কোথায় থাকে? হাত দেখান, হাত দিয়ে দেখানি তো আল্লাহ কোথায় থাকে? সবাই দেখান আল্লাহ কোথায় থাকে? আল্লাহ আরশে থাকে, আরশ। এটা আল্লাহর কালাম, আল্লাহর কালাম। এটা কার কালাম? কোথায় আগাবে? জায়গা নাই তো। তারপরে যদি একটু আগাইতেন, আর এখন এই লোকগুলোকে আগাইতে বললে মানুষ উঠে যাবে, আগাইতে বললে উঠে যাবে আরো। আর যারা দাঁড়ায় আছে এরা দাঁড়ায় থাকবে, এরা বসবে না। যদি বসতো তাহলে জায়গাতে কিছু না কিছু আছে। হ্যাঁ, বসেন, চেষ্টা করেন বসার জন্য। যে যেখানে আছেন, যে দাঁড়ায় আছেন দাঁড়ায় থাকেন, যে বসে আছেন বসে থাকেন, আর নাড়াচাড়া করবেন না। ঠিক আছে? এদিকে মোতাবাজ যখন আমার জন্য ভিতরে আর কোনো কথা বলতে না হয়। ঠিক আছে? আল্লাহ তাআলা বলেন, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমস্ত সাগরগুলোকে উত্তাল করে তোলা হবে, উত্তাল হয়ে যাবে, উঠে যাবে। আমাদের মাথার উপরে আসমান আছে কয়টা? সবাই বলেন। আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়া, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আমি আল্লাহ তোমাদের মাথার উপরে পর্যায়ক্রমে 7টা আসমান তৈরি করছি। কয়টা আসমান? এক একটা আসমান এত বড়, একটা আসমানের থেকে আর একটা আসমান এত বড় যা মানুষ কল্পনা করতে পারে না। যেমন আল্লাহ রাসূল বলেন, এই পৃথিবীটা আপনারা সবটা দেখছেন, বাংলাদেশটাই তো অনেকে দেখেন নাই। আমরা তো দাওয়াতের নিসবতে সারা দেশে ঘুরি, দেশ বিদেশে ঘুরি, গাড়ির চাকা ঘুরি যেন শেষ হয় না। অথচ পৃথিবীর মানচিত্রে বাংলাদেশটাকে দেখলে খুঁজেও বের করতে হয়, ঠিক কিনা? তারপরে তো আল্লাহ রাসূল বলেন, পৃথিবীর কোন মানুষ যদি প্রথম আকাশে কখনো উঠে যায়, এই আকাশ থেকে মানুষ যদি জমিনের দিকে কখনো নজর করে, পৃথিবীর দিকে নজর করে, তাহলে আকাশটার তুলনায় জমিনটা এতটাই ছোট দেখা যাবে। যেমন একটা মরুভূমির মধ্যে হাতের একটা আংটি যত ছোট, প্রথম আসমানের তুলনায় জমিনটা ততটাই ছোট। আচ্ছা, মরুভূমি কোথায় আর আংটি কোথায়? একটা মরুভূমির মধ্যে একটা হাতের আংটি বানাই দিলে এটা কি? এটা খুঁজে পাওয়া যাবে? আল্লাহর নবী বলেন, প্রথম আসমানের তুলনায় এই পৃথিবীটা একটা আংটির মতো ছোট। এই প্রথম আসমানটা এই পৃথিবীর চতুর্দিক দিয়ে পরিবেষ্টন করে আছে। আল্লাহু আকবার বলেন। আবার যদি কোনো মানুষ দ্বিতীয় আসমানে ওঠে, প্রথম আসমানের দিকে নজর করে, তো প্রথম আসমানের দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা একটা আংটির মতো ছোট। একটার চেয়ে একটা বড়, একটার চেয়ে একটা বড়। সুবহানাল্লাহ বলেন। আবার দ্বিতীয়টা উঠে, যদি দ্বিতীয় নাম্বার আসমানের দিকে কেউ নজর করে, তাহলে দ্বিতীয় আসমানের তুলনায় তৃতীয় আসমানের তুলনায় দ্বিতীয় আসমানটা আংটির মতো ছোট। চতুর্থ আসমানে উঠে যদি তৃতীয় আসমানের দিকে নজর করে, চতুর্থ আসমানের তুলনায় তৃতীয় আসমানটা আংটির মতো ছোট। 5 নম্বর আসমানে উঠে 4 নম্বর আসমানের দিকে তাকালি, 5 নম্বর আসমানের তুলনায় 4 নম্বর আসমানটা আংটির মতো ছোট। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। 6 নম্বর আসমানের মধ্যে উঠে যদি কেউ 5 নম্বর আসমানের দিকে তাকায়, 6 নম্বর আসমানের তুলনায় 5 নম্বর আসমানটা আংটির মতো ছোট। 7 নম্বর আসমানের মধ্যে উঠে যদি কেউ 6 নম্বর আসমানের দিকে তাকায়, তো 7 নম্বর আসমানের তুলনায় 6 নম্বর আসমানটা একটা আংটির মতো ছোট। 7 নম্বর আসমানের উপরে আরেকটা এলাকার নাম আছে সিদরাতুল মুনতাহা। এই সিদরাতুল মুনতাহায় উঠে যদি কেউ 7 নম্বর আসমানের দিকে নজর করে, তাহলে সিদরাতুল মুনতাহার তুলনায় 7 নম্বর আসমানটা একটা আংটির মতো ছোট। ও দুনিয়ার মুসলমান, ওই সিদরাতুল মুনতাহা 7 আসমানের চতুর্দিক দিয়ে পরিবেষ্টন করে আছে। আল্লাহু আকবার বলেন। সিদরাতুল মুনতাহার উপরে আরেকটা জায়গা আছে যেটার নাম লা জামান লা মাকান, যেখানে ঘড়ির কোনো কাঁটা কাজ করে না, যেখানে কোনো জায়গা নাই, যেখানে চন্দ্র নাই, সূর্য নাই,
কিচ্ছু না, এটা লা জামান লা মাকান। এই লা জামান লা মাকান পাড়ি দেওয়ার পরে আল্লাহর আরশ, ওইটা পাড়ি দেওয়ার পরে হচ্ছে আল্লাহর আরশ। আপনারা জানেন এটা রজব মাস চলতেছে, এটা রজব মাস। এই রজব মাসে নবীজি মেরাজে গিয়েছিলেন, স্বচক্ষে সব তিনি দেখে বর্ণনা করছেন। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, আল্লাহ তাআলার আরশ এত উপরে, আল্লাহ পাক যে আরশে আজিমে বসে আছেন, যে কুরসিতে বসে আছেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দয়ালু রব তিনি তার আসন গ্রহণ করেছেন ওই আরশে আজিমে। আল্লাহু আকবার। এরপরে আমাদের মাটির নিচে, পায়ের নিচে সাত তবক জমিন আছে, 7 তবক। ওমা তাহতাস সারা, 7 তবক জমিন। এই যে জমিন, এটার নিচে একটা সাগর আছে, সাগর, পানির সাগর। পানির সাগরের নিচে আর একটা জমিন আছে, ওই জমিনের নিচে আর একটা পানির সাগর আছে, ওই সাগরের নিচে আর একটা জমিন আছে, এরপরে আর একটা পানির সাগর আছে, এরপরে আরেক তবক জমিন আছে। এরকম ভাবে 7 তবক জমিন মানুষের পায়ের নিচে আছে। এই 7 তবক জমিনের নিচে একজন ফেরেশতা দাঁড়িয়ে আছে, যে ফেরেশতার কাঁধে এই 7 জমিন আল্লাহ বসায় রাখছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না? আপনি কয় মন দান কাঁধে নিতে পারেন, কয় মন বোঝা নিতে পারেন? আর একজন ফেরেশতার কাঁধের মধ্যে আল্লাহ পাক 7টা জমিন, 7টা পৃথিবী কাঁধের মধ্যে উঠায় রাখছে। ওই ফেরেশতাটাকে একটা মাছের পিঠের উপরে দাঁড় করে রাখছে আল্লাহ। কত বড় ক্ষুদ্র তোলার, কত বড় ক্ষমতা আল্লাহ। আল্লাহু আকবার বলেন। এই জন্য কবি বলেছেন, কাদির কুদরতদারি, কাদির কুদরতদারি, হরচে খাহি আকুনি জিন্দারা মুর্দা কুনি, মুর্দারা জিন্দা কুনি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ এমন কাদির, এমন কুদরতওয়ালা, যিনি মরাকে জিন্দা করেন আর জিন্দারে মারেন। এই ক্ষমতা আল্লাহর আছে। আরে শুধু তাই না, এই যে ফেরেশতা, এই ফেরেশতার কাঁধের মধ্যে 7 জমিন আল্লাহ পাক দাঁড় করা রাখছে, বসায় রাখছে। আর এই ফেরেশতা একটা মাছের পিঠের উপরে দাঁড়ায় আছে। বরং তো দেখি তাহলে মাছটা কত বড়। মাছটা যদি এত বড় হয়, তাহলে সাগরটা কত বড়, এটার নিচে সাগরটা কত বড়। ওই সাগরের তল দেশে কাদা মাটি আছে, এটাকে তাহতাস সারা বলে, তাহতাস সারা। এই তাহতাস সারার মধ্যে একটা পিঁপড়া যদি হাঁটে, পিঁপড়া, ওই পিঁপড়ার পায়ের একটা নগণ্য আওয়াজ আল্লাহর কাছে পৌঁছায়। তিনি এত বড় ক্ষমতাবান, এত বড় ক্ষমতাবান। আরে ওমা কাদারুল্লাহ حق قدره والأرض جميعا قبضته يوم القيامة والسماوات مطويات بيمينه سبحانه وتعالى عما يشركون। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন হাসরের মাঠে এই 7টা আসমান আমার ডান হাতের কবজার ভিতরে থাকবে। সুবহানাল্লাহ বলেন যে 7টা আসমান, 7টা আসমান আল্লাহরই কবজার ভিতরে এখানে থাকবে, এখানে মুঠোর মধ্যে, মুঠোর মধ্যে। পাইবেন না যেটা আমি বানায়া বলছি, কোরআন মাজিদের আয়াত। আর এই 7টা জমিন থাকবে আল্লাহর বাম হাতের মুঠোর মধ্যে। সেই আল্লাহর কর্তৃত্বের সাথে তুমি লড়াই করতে চাও, সেই আল্লাহর মুলকিয়তের সাথে তুমি লড়াই করতে চাও,
সে আল্লাহর রাজত্বের সাথে তুমি বাহাদুরি করো। একটা নরমাল সামান্য ইউনিয়নের চেয়ারম্যান বলে আমি গুন্ডাগিরি করে চেয়ারম্যান হয়েছি, ঠিক না? তোর মতো গুন্ডার কি দাম আছে আল্লাহর কাছে? তোর তো কোনো ভ্যালুই নাই। নমরুদ সারা পৃথিবীর শাসন ক্ষমতা আল্লাহ নমরুদকে দিয়েছিলেন। এই নমরুদ নিজে অসহায় হয়ে যাবে। ডান হাতে 7 আসমান ধরে রাখবে আল্লাহ কবজার ভিতরে, বাম হাতে 7 জমিন কবজার ভিতরে। এমনি ধরে রাখবেন, এমনি 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 দেখায়, এই যে এমনি বিচে ধরে রাখবেন। বিচে ধরে রেখে এমনি বলবে, আল্লাহ বলবে, সেদিন এমনি বলবে আইনা বাহরান। আল্লাহ প্রশ্ন করবে আঙ্গুলের এরকম ভিতরে রেখে 7 আসমান 7 জমিনকে বলতে থাকবে আইনা বাহরান, তোমার সাগরগুলো কোথায়? হে পৃথিবী, আইনা মালুক, তোমার মাল কোথায়? আইনা জিবালুক, তোমার পাহাড় সমতুল আসমান সমতুল্য পাহাড়গুলো কোথায়? আইনা মুলকুক, তোমার সেই ক্ষমতাবান রাষ্ট্রপ্রধানরা কোথায়? প্রশ্ন করতে থাকবে আল্লাহ। কে দিবে কার জবাব? কে দিবে কার জবাব? 7 আসমান 7 জমিন তো আল্লাহর এরকম মুঠোর ভিতরে, কে উত্তর দিবে? সর্বময় ক্ষমতার একচ্ছত্র অধিপতি হচ্ছেন আল্লাহ, যিনি মালিকুল মুলক, তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। আল্লাহ যারে চায় তারই ইজ্জত দেয়, যারে চায় তারে জিন্দেগি দেয়, যারে চায় তাকে ক্ষমতা দেয়। মূলত সব ক্ষমতার মালিক হচ্ছেন রব, ঠিক কিনা জোরে বলেন? ও ভাই, পৃথিবীতে কত ক্ষমতাধর মানুষ আল্লাহ ক্ষমতা দিয়ে একটু চেক করছে, একটু পরীক্ষা করছে, দেখে ও করে কি। যখন সীমা লঙ্ঘন করছে, কুদরতি পায়ে একটা লাঠি মেরে নিচে নামায় দিছে, ঠিক না? হ্যাঁ, এমন নামাইছে কিয়ামতের আগে আর উঠতে পারে নাই, আর পারবেও না, ঠিক না? এই যে দেখেন না এখনকার অবস্থা, দেখেন না, সব কথা তো বলা যায় না, বলা যাবেও না। আমাদের মুখের মধ্যে কিন্তু তালা আছে, তালা বুঝে নিতে হবে, বুঝে নিতে হবে। ও ভাই, মনে রাখবেন, মনে রাখবেন, মূল ক্ষমতার মালিক আল্লাহ, মূল ক্ষমতার মালিক আল্লাহ। সেই মহান রব বলেন, আমি এখানে আর একটা কথা পরিষ্কার করি, এই যে আল্লাহ বলছেন তার কুদরতি হাতের মুঠোর মধ্যে আল্লাহ আসমান ধরে রাখবেন, বাম হাতের মুঠোর মধ্যে জমিন ধরে রাখবেন। তার মানে আমরা বুঝতেছি হাতগুলো মনে হয় আমাদের মতো না, না না, আমাদের হাত, আমাদের আল্লাহর হাত আমাদের মতো নয়। আমরা হাত পার সাথে সম্পর্ক, এই জন্য আল্লাহ তাআলা হাতের উদাহরণ দিয়েছেন। কিন্তু আল্লাহ যেমন তার কুদরতি হাত, তেমন এটার কাইফিয়ত মানুষের জানা নাই, ঠিক না? সেই মহান রব আল্লাহ পাক বলেন, ইযাস সামাউ ফাতারাত, আসমানটা একদিন বিদীর্ণ হয়ে যাবে। অন্য আয়াতে বললেন, ইযাস সামাউ শাক্কাত ওয়া আযনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, আল হাক্কাতু মাল হাক্কা। আল্লাহু আকবার। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, আল কারিয়াতু মাল কারিয়া। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুন
খাফিদাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা। এই যে দুনিয়া ধ্বংস করবেন, আসমান ধ্বংস করবেন, জমিন ধ্বংস করবে, আপনি যা চোখে দেখেন, যা দেখেন না, আমি যা দেখি, আমি যা দেখি না, এই সব কিছুই আল্লাহ একদিন ডেস্ট্রয় করে দিবেন, ধ্বংস করে দিবেন। এটাকে রক্ষা করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই, ঠিক কিনা? কেউ রক্ষা করতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না। মালিক যখন চাবেন তখন শুধু বলবেন ফাইদা নুফিখা ফিস সূর নাফখাতু ওয়াহিদা, এই সাবিল একটা ফুৎকার দাও, সব ধ্বংস হয়ে যাবে। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, পাহাড়গুলো ধ্বনিত পশমের ন্যায় উঠতে থাকবে। ভাইরা আমার, সেই রব বলেন ইদাস সামাউ ফাতারাত, আসমান যখন বিদীর্ণ হবে। আমি সংক্ষেপে বলছি, সবগুলো আয়াতের ব্যাখ্যা করা সম্ভব নয়। আমি শুনছি 11-12টায় নাকি মাহফিল শেষ, আমি 12টায় শেষ করবো, সমস্যা নাই, 12টায় শেষ করব। শোনেন, ইদাস সামাউ ফাতারাত, আসমান বিদীর্ণ হবে। ওয়াইদাল কাওয়াকিবু তাতারাত, এবং আসমানে যে এই যে লাইটগুলো জ্বলতেছে না, এই তারকাগুলো এরকম জ্বলতেছে জ্বলতেছে। আপনারা বাড়াইলে আমি মনে হয় বাড়াইতে পারতাম। আচ্ছা দেখি, খেয়াল করে, এইরকম এই যে লাইট গুলো যেমনি জ্বলতেছে, আকাশের মধ্যে তারকা গুলো এমনি জ্বলতেছে। আল্লাহ পাক বলেন এই তারকা গুলো খসে পড়বে জমিনের ভিতরে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, এবং সমস্ত সাগর গুলো উত্তাল করে তোলা হবে। এখন যদি সাগরে একটা ঢেউ উঠে, এই ঢেউয়ের নাম হয়ে যায় কখনো সিডর, কখনো এই ঢেউয়ের নাম হয়ে যায় নার্গিস, কখনো এই ঢেউয়ের নাম হয়ে যায় বিলকিস, কখনো এই ঢেউয়ের নাম হয়ে যায় এটা আর সেটা, কখনো হারিকেন, কখনো জলোচ্ছ্বাস, কখনো এইটা, কখনো টাইফুন, কখনো এইটা, কখনো সেটা। একটা ঢেউয়ের কারণে হাজার হাজার জনপদ নষ্ট হয়ে যায়। সাগর একটা ঢেউ দিয়ে লক্ষ লক্ষ মানুষ আর পশু পাখি তার পেটের ভিতরে নিয়ে যায়। আল্লাহ পাক বলেন ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, আল্লাহ পাক বলেন একটা ঢেউ নয়, সবগুলো সাগরকে উত্তাল করা হবে। সাগরের নিচ থেকে আগুন উঠতে থাকবে, আগুন। ওই এক একটা এইরকম পুঞ্জগুলো, তারকা পুঞ্জগুলো জমিনে খসে পড়বে, উপরে আগুন, নিচ দিক দিয়ে আগুন। কেমন হবে পৃথিবীর অবস্থা? বলেন কেমন হবে পৃথিবীর অবস্থা? কেমন হবে পৃথিবীর অবস্থা? ও দুনিয়ার মানুষ, এমন করে কিন্তু দুনিয়াটা একদিন শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে দুনিয়া ধ্বংস হবে, এই ধ্বংস কিসের? যদি এমনটা হতো যে আসমান জমিন শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, ঠিক আছে শেষ, এরপরে আর কিছুই নাই, তাহলে তো ভালোই ছিল, ঠিক কি না? না, এরপরে আয়াত আল্লাহ পাক বলেন ওয়াইদাল কুবুরু বুসিরাত, وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ عَلِمَتْ نَفْسٌ مَّا قَدَّمَتْ وَأَخَّرَتْ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিন যখন শেষ হবে, আসমান যখন ধ্বংস হবে, 40টা বছর সময় যাবে। 40 বছর, কত বছর? 40 বছর সময় যাবে। এর ভিতরে কেউ নাই, কিচ্ছু নাই, আসমান নাই, জমিন নাই, জিন নাই, ইনসান নাই, মালাইকা নাই, ফেরেশতা নাই। সমস্ত জিন মরবে, সমস্ত ইনসান মারা যাবে, সমস্ত ফেরেশতারা মারা যাবে। এমনকি যে মালাকুল মাউত আজরাইল মানুষের দেহ থেকে রূহ নিয়ে যায়, আল্লাহ পাক বলবেন আজরাইল তুমি নিজেও মরো। আরে হাদিসে আসছে এই কথা, আল্লাহ পাক বলার সাথে সাথে আজরাইল চিন্তা করবে
যখন জিবরাইল রূহ বের করবে তখন তিনি ভাববে আমার মনে হয় মরা লাগবে না। যখন আল্লাহ বলবেন ইসরাফিল রূহ বের করো, ভাববে আমার মরা লাগবে না। যখন মিকাইল রূহ বের করে বলতে বলবেন তখন একটু ভয় আসবে, এখন নাকি আমারে বলে। যখন মিকাইল রূহ বের করবে তখন আল্লাহ বলবে তুমি মরো। ভাইরা আমার, তার মানে কেউ থাকবে না, কেউ থাকতে পারবে না। সৃষ্টি যার আছে, মরতে তার হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেকটা নফসের, প্রত্যেকটা জীবনের মরণ আছে। সে যেখানেই থাক, আসমানে থাক, সাত আসমানের উপরে থাক, আর সিদরাতুল মুনতাহায় থাক, আর সাত জমিনের নিচেই থাক, যেখানেই থাক না কেন, যার জীবন আছে তার মরতে হবে, কোনো সন্দেহ নাই। ও বন্ধু, হাদিসের মধ্যে আসছে আজরাইল, আল্লাহ যখন বলবেন মরো, তুমি মরো, আজরাইল তখন জান্নাত আর জাহান্নামের মাঝে গিয়ে দাঁড়াবে। দাঁড়ায়া তার দেহ থেকে তিনি যখন রূহটা টান দিয়ে বের করবে তখন একটা চিৎকার দিবি, চিৎকার। আল্লাহর নবী বলেন ওই সময়ে যদি আসমান থাকতো আর জমিন থাকতো, ওই সময় যদি পৃথিবীতে কোনো মানুষ থাকতো, একটা মানুষও বাঁচত না। আজরাইলের চিৎকারে প্রতিটা মানুষের কলিজা ফেরে চৌচির হয়ে যেত। এত বিকট একটা চিৎকার আজরাইল দিবে আর বলবে আল্লাহ, কোন প্রাণীর ভিতর থেকে রূহ বের করা এত কঠিন কাজ, এটা যদি আমি আগে জানতাম তাহলে এই নির্মম দায়িত্বটা আমি গ্রহণ করতাম না। মরণ বড় কঠিন, মরণ বড় কঠিন, মরণ বড় কঠিন, মরণ বড় কঠিন, মরণ বড় কঠিন। আরে সমস্ত সৃষ্টি জগতের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ জীব, সবচেয়ে শ্রেষ্ঠ মহামানব সরকারে দো আলম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরণ থেকে বাঁচতে পারে নাই, তো আপনি আর আমি কেমনে বাঁচবো? নবী বলেন তার মরণের কথা তিনি বর্ণনা করেন। উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মৃত্যুদূত আজরাইল যখন নবীর ঘরের দরজার সামনে আসে, নবীজির মাথা মুবারক আমার উরুর মধ্যে, চোখ তুলে তাকাইতে পারে না। জিবরিল আমিন দরজার সামনে এসে নক করছে, আওয়াজ দিয়ে রাসূলকে সালাম দিয়েছেন। ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে নবীজি হযরতে ফাতেমাকে বলে, ফাতেমা দরজা খুলে দাও। দরজা খুলে দিয়েছেন বাবে জিবরিল দিয়ে। জিবরিল আমিন রাসূলের ঘরে প্রবেশ করলেন আর পারমিশন দিলেন, নবীজি আসতে পারি কি? ভাঙ্গা কণ্ঠে নবী বলেন, এরে জিবরিল, জীবনে কতবার আসলা আর গেলা, কই পারমিশন তো নিলা না, আজকে কেন পারমিশন নাও? জিবরিলের মাথা নিচু করে দি নবীজিকে বলে, নবী এতদিন আপনার কাছে এসেছিলাম, একা একা এসেছিলাম, ওহে নিয়ে এসেছিলাম, আমি তো আপনাকে ভালোবাসতাম, এর জন্য পারমিশনের প্রয়োজন মনে করি নাই। আজকে আসছি আমি একা নয়, আমার পিছনে মালাকুল মাউত দাঁড়ানো, এই জন্য পারমিশন নিয়েছি। নবীজি একটু চমকে উঠলেন, মালাকুল মউত পিছনে দাঁড়ানো। আল্লাহর নবী বলেন, জিবরাইল তার মানে কি আমার সময় শেষ? জিবরাইল তার মানে কি আমার সময় শেষ? জিবরাইলের চেহারা একটু মলিন। জিবরিল বলে, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন মালাকুল মউত ঘরে প্রবেশ করবে। নবীজি পারমিশন দিলেন, মালাকুল মউত ভিতরে প্রবেশ করলেন। মালাকুল মউত আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ আমাকে অনুমতি দিয়েছেন, অর্ডার করেছেন আপনার কাছে আসার জন্য, পারমিশন নিয়ে ঢোকার জন্য। আপনাকে বলতে বলেছেন, আপনি যদি আপনার রবের সাথে সাক্ষাৎ করতে চান তো বিনয়ের সহিত আপনাকে আমি নিয়ে যাব, আর যদি যেতে না চান
আবাদুল আবাদ জমিনে থাকেন, আমি আর পিছন ফিরে তাকাবো না। আল্লাহর নবী জিবরিলকে বলেন, জিবরাইল, আমার মালিক তো আমারে অপশন দিল, আমি যদি যাইতে চাই যাওয়ার জন্য, থাকতে চাইলে থাকতে দিবে। তুমি কি বলো, মালিককে কেমন দেখে আসলা? জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আসমানগুলো সাজ সাজ রব প্রমাণ করে মালিক আপনার মুলাকাত চায়। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে যাওয়ার আগে আমার আল্লাহর কাছে একটু যাও, আমার কয়েকটা কথা একটু আল্লাহর কাছে পৌঁছায় দাও। এক নাম্বার, আমি দুনিয়া ছাড়লে আমার এতিম উম্মতের কি হবে? আমি যদি চলে যাই তো আমার উম্মতের কি হবে? জিবরিল, আমি যদি চলে যাই আমার উম্মতের জন্য কে কাঁদবে? আমি যদি চলে যাই উম্মতের কি হালত হবে? একটু আল্লাহর কাছে শোনো। জিবরিল আমিন শেষবারের মতো গেলেন। আল্লাহ তাআলা জানায় দিলেন, যাও আমার বন্ধুকে গিয়া বলো, আমার বন্ধুকে গিয়া বলো, আমি আল্লাহ ওয়াদা করছি আমার বন্ধুর সাথে, তিনি চলে আসলেও তার উম্মত নিয়ে তার টেনশন করতে হবে না। তার উম্মত যদি কোনো গুনাহ করে ফেলে, আমি সাথে সাথে এর পাকড়াও করব না, মরণ পর্যন্ত তওবার দরজা খুলে রাখবো। যাও আমার বন্ধুকে গিয়া বলো, আমার বন্ধু যেন তার উম্মতের ব্যাপারে পেরেশানি না হয়। যেমন আগেকার উম্মত যদি গুনাহ করত, গুনাহ যেখানে গুনাহ করত সেখানে আল্লাহ ধরত, যেভাবে গুনাহ করত সেখানে আল্লাহ সেভাবে ধরত। আল্লাহ পাক এই কথা সূরা ইয়াসিনে স্মরণ করা দিয়া বলেন, ওয়ালাউ নাশাউ লামাসাখনাহুম আলা মাকানাতিহিম ফামাসতাতাউ মুদিয়্যান ওয়ালা ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাকানাতিহিম, তুমি যখন যে জায়গায় কোনো গুনাহ করো, তুমি কি ভাবো আমি তোমারে ধরতে পারি না? আমি ইচ্ছা করলে সেই জায়গায় তোমাকে, তোমার গুনাহরত অবস্থায় তোমাকে আমি হ্যাং করে দিতে পারি। আরে আমি যদি সাত জমিনের নিচে তাহতা সারা পিঁপড়ার পায়ের আওয়াজ কন্ট্রোল করতে পারি, তরে কেন কন্ট্রোল করতে পারবো না? আমি পারি, আমি পারি, কিন্তু আমি তোরে আমার বন্ধুর খাতিরে কিছুদিন ছাড় দিছি, একটু নাড়াচাড়া করতে সুযোগ দিচ্ছি, আর নাহলে তোরে নাড়াচাড়া করার সুযোগ দিতাম না। যাও আমার বন্ধুরে গিয়া জানাও, তিনি যেন তার উম্মতের ব্যাপারে কোনো পেরেশানি না করে, তিনি চলে আসলেও তার দরদি উম্মত থেকে এমন কিছু আলেম তৈরি করবো আমি আল্লাহ। উম্মতের দরদি আলেম, তিনি যেমন তার উম্মতের জন্য রাতের আধারে কাঁদত, তারাও সাধারণ উম্মতের জন্য রাতের আধারে কাঁদবে। তারা উম্মতের জন্য মাফি চাইবে। আমার বন্ধুরে গিয়া শোনো, এটা তো দুনিয়ার উপহার, আর পরকালে আমি আমার বন্ধুরে বলবো, বন্ধু আপনি আপনার উম্মতের ব্যাপারে সুপারিশ করতেই থাকেন। আল্লাহর রাসূল বলেন, আমি আমার উম্মতের ব্যাপারে সুপারিশ করব আর করব আর করব, আর আল্লাহ মাফ করতেই থাকবে, করতেই থাকবে, করতেই থাকবে, করতেই থাকবে। আমি যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে উম্মতের ব্যাপারে সন্তুষ্টির ঘোষণা না দেব, ততক্ষণ পর্যন্ত আমার রব আমার উম্মত মাফ করতেই থাকবে, মাফ করতে। সুপার পাওয়ার।